এই মেয়ে, তুমি এখানে বসে আছো যে? তোমার না অনেক কাজ? চলো, রান্নাঘরটা ভালো করে তোমাকে দেখিয়ে দিই। কোথায় কি আছে সব কিছু তোমাকে বুঝিয়ে দেব। কিন্তু মা, আজকে তো আমার এখানে প্রথম সকাল, আর আজকে আমি আপনাদের বাড়িতে রান্না করব? কি বলছো কি? তোমাকে বিয়ে করে আনিয়েছি কি এমনি এমনি নাকি? তোমার তো সংসারের সমস্ত দায় দায়িত্ব সবকিছু তোমাকেই পালন করতে হবে। আর তুমি যদি এখন থেকেই এমন কথা কও, তাহলে কেমন করে হবে বলো তো? সে ঠিক আছে মা, কিন্তু তাই বলে আজকে? হ্যাঁ গো, আমার ছেলের জন্য তোমাকে তো আর এমনি এমনি আমরা নিয়ে আসিনি। গ্রামের মেয়ে তুমি, নিশ্চয়ই সমস্ত কাজে পারদর্শী। রান্না বান্না কাজ কাম সব কিছুই ভালো মতো পারো। তাই আমাদের বাড়িতে দুটো কাজের মেয়ে ছিল, সবাইকে কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। তুমি এসে গেছো যখন, তুমি বাড়ির সব কাজগুলো করবে আজ থেকে। আচ্ছা ঠিক আছে মা, আমার কোনো অসুবিধা নেই। আপনি শুধু আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আর কোথায় কি আছে একটু বুঝিয়ে দিন। আপনাদের খাওয়া দাওয়া, বাড়ির কোনো কাজে কামে কোনো অসুবিধা হবে না। এমন ভাবেই রাতুল এবং রাতুলের মা সব সময় তৃপ্তির সাথে খারাপ আচরণ করতে থাকে। রাতুলের মা কিংবা রাতুল কেউই তাকে বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দেয় না, শুধুমাত্র তাদের বাড়িতে কাজের মানুষ হিসাবে তাকে রেখেছে। এমনই একদিন কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। রাত 1টা বাজতে চায়, এখনো যে মানুষটা ঘরে আসলো না। কি করব কিছুই যে বুঝতে পারছি না। এখানে তো তেমন কিছুই চিনি না। কোথায় যে গেলেন উনি? যাব কি আমি একবার মা বাবার ঘরে যাব? মা বাবাকে একটাবার বলে দেখব। ঠিক এমন সময় রাতুল সেখানে প্রবেশ করে। এ কি, আপনি কোথায় ছিলেন? আর এত রাত করে যে আপনি ফিরলেন? আপনি কি দেখেছেন কটা বাজে? রাত 1টা বাজে, আর আপনি কিনা সবে ঘরে ফিরছেন। আপনি জানেন না আপনার জন্য আমার কত চিন্তা হয়। এই মেয়ে, তোমাকে চিন্তা করতে বলেছে নাকি আমার জন্য? আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। কি বলছেন কি আপনি? আপনার বাবা মা কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি আপনার জন্য। আপনার জন্য অপেক্ষা করতে করতে রাত 1টা বেজে গেছে। আমি চিন্তা করব না? এটা কেমন কথা? দেখো, আমার জন্য তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়িতে এসেছো, খাবে দাবে ঘুমাবে, ব্যাস। তোমার আর কোনো কাজ নেই। আর তাছাড়া আমি এমনই, বন্ধু বান্ধবীর সাথে পার্টি করে এমন রাতে বাড়িতে ফিরি। এ কথা আমার বাবা মা সবাই জানে, তাই আমাকে নিয়ে কেউ চিন্তা করে না। আমি আসি এবং আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনি বিয়ের আগে যা করেছেন করেছেন, ঠিক আছে, অসুবিধার কিছুই নেই। কিন্তু এখন তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আপনার উপরে আমার অনেক দায় দায়িত্ব। আপনি কখন আসছেন, কখন যাচ্ছেন, সব কিছু দেখভাল করার দায়িত্ব আমার উপরে। এই, তুমি কি বলছো? তোমার উপরে আমার দেখভালের দায়িত্ব? আমি কখন আসছি যাচ্ছি তোমাকে বলে যেতে হবে নাকি? আজ পর্যন্ত কখনো আমি আমার বাবা মাকে বলে কোথাও যাইনি, আর তুমি কিনা 2 দিন এসে আমাকে কৈফিয়ত নেওয়া শুরু করেছো। দেখো, তুমি আমার উপরে কখনো কোনো জোর খাটাতে আসবে না। তুমি শুধুমাত্র এই বাড়িতে পাবে আর খাবে, তাছাড়া আর কিছুই না। আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমি কখনো তোমাকে বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। ঠিক আছে, আপনি এখন কথা না বাড়িয়ে চলুন, আমরা খেতে যাই। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমারও যে বড্ড খিদে লেগেছে। দেখো, আমি কি তোমাকে বলেছি নাকি যে আমার জন্য তুমি না খেয়ে বসে থাকো? আমার জন্য না খেয়ে বসে থেকে কোনো লাভ নেই। আমি তো তোমাকে বললাম, আমি পার্টিতে গিয়েছি, সেইখান থেকে আমি খাওয়া দাওয়া করেই এসেছি। তুমি বরং যাও, গিয়ে খাওয়া দাওয়া করে নাও। কেন মানুষটা আমাকে বোঝে না? আমি যে তাকে কত ভালোবেসে ফেলেছি। উনি কি আমাকে একটুও পছন্দ করেন না? আর তাছাড়া ভালোই যখন বাঁচতে পারবে না,
তখন কেন আমাকে বিয়ে করতে গেল? কেন আমার মনে নতুন আশার আলো দেখালো? আমি এখন কি করব? কিছুই বুঝতে পারছি না। এই মানুষটার মন কি আমি কখনোই পাবো না? শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে? আমার কাজ আছে, কাজেই যাচ্ছি। আপনার আর কি কাজ? শুধু যাচ্ছেন, ঘুরছেন, বন্ধুদের সাথে পার্টি করছেন, আর রাতে ফিরছেন। এটাই তো আপনার কাজ। এছাড়া কাজটা কি? দেখো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমার জীবনে আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তুমি আমার জীবনের বিষয়ে নাক গলাতে এসো না। অবশ্যই নাক গলাবো, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আপনি কখনোই আমাকে অস্বীকার করতে পারবেন না। আর একটা স্ত্রীর দায়িত্ব তার স্বামী কি করছে না করছে সব কিছুর দেখভাল করা। আর আপনি সব সময় এমনভাবে চললে সেটা তো আমি মেনে নিতে পারবো না। অনেক সহ্য করেছি। আপনি প্রথম দিন থেকেই আমাকে বউ হিসেবে মানতে পারছেন না, আর তার জন্যই আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। দেখো, তোমাকে তো আমি বলেইছি তোমাকে আমি বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। তুমি কেন এখানে পড়ে আছো বলো তো? তোমার তো এখানে থাকার কোনো মানে হয় না। তুমি চলে যাও না। কেন যাচ্ছ না এখান থেকে? এটাই হচ্ছে অনেক বড় কথা। যেতে কেন পারছি না সেটা যদি আপনি বুঝতেন, তাহলে আজ আপনি এভাবে চলতেন না। আপনি আমার মায়ায় আটকে পড়তেন। তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব নয়। তুমি কি ভাবছো তোমার মায়ের আমি আটকাবো? কখনোই না। আমি তো চাইছি তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে আমি অন্য একজনকে বিয়ে করব। সব কিছু হয়েছে ওই বাবার জন্য। বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে করিয়েছে। না হলে তোমার মতো এই মেয়েকে কখনোই রাতুল বিয়ে করতো না। দেখুন, আপনি যদি আমাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছা থাকতো, তাহলে আপনি আপনার বাবার মুখের উপরে কেন বলেননি যে আপনি অন্য মেয়েকে বিয়ে করতে চান? আর এখন আমার বিয়ে করে আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চান? এটা তো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা সম্পূর্ণ আমি দেখব। তোমার এর মাঝখানে কোনো কথা বলতে হবে না। আর তোমার তো সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার মুখের উপরে তুমি তর্ক করে কথা বলছো। তুমি এত সাহস পাচ্ছ কোথা থেকে বলো তো? ঠিক সেই সময় রাতুলের বাবা সেখানে প্রবেশ করে। বাবা রাতুল, সাহসটা আমি ওকে দিয়েছি। ওই মেয়েটা আর কত সহ্য করবে বলতো? ওর কাছ থেকে আমি সবকিছু শুনেছি। আমি তো এতদিন ভেবেছি তোরা স্বামী স্ত্রী দুজন দুজনকে মেনে নিয়েছিস, কিন্তু তুই ওই মেয়েটাকে বিয়ের প্রথম দিন থেকে স্ত্রী হিসেবে মানতে পারিসনি। কেন বাবা? আমি কি খুব বড় অপরাধ করেছি ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে? হ্যাঁ বাবা, তুমি অনেক বড় অপরাধ করেছো। যেখান থেকে আমার বিয়ে হয়েছে, আমাকে এই মেয়েটা নিজের জালে দিনের পর দিন জড়িয়ে ফেলছে। আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। আমি আর পারছি না বাবা। এই মেয়েটাকে তুমি এখান থেকে বিদায় করো। আমি আর ওকে সহ্য করতে পারছি না। দেখো বাবা, আমি যদি জানতাম তুমি বিয়ের পরে পাল্টাবে না, ওই মেয়েটার সাথে এমন খারাপ আচরণ করবে, তাহলে আমি কখনোই এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতাম না। আমি এতটুকু ভেবেছিলাম তোমার এই খারাপ জীবন থেকে একটা গ্রামের মেয়ে পারবে তোমাকে ভালো জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার জন্য এই মেয়েটার জীবনটা নষ্ট হতে চলেছে, তা আমি কখনোই হতে দেব না। তুমি তোমার জীবন যেহেতু বেছে নিয়েছো কি করবে, সেহেতু আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। তৃপ্তিকে ওর বাবার কাছে পাঠিয়ে দেব, আর ওর বাবার কাছে আমি ভুল স্বীকার করে নেব, ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ বাবা, তুমি তাই করো। তাহলে আমার জীবনটা শান্তিতে থাকবে। নরকে পরিণত হয়ে গিয়েছে আমার জীবন। আমি এই জীবন আর এগিয়ে নিয়ে যেতে পারছি না বাবা। ঠিক আছে বাবা, আমি তাহলে কালই তৃপ্তিকে ওর বাবার কাছে রেখে আসবো।